সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 32 এবং 33 পৃষ্ঠা সমাধান দেওয়া হলো। 32 পৃষ্ঠা যে অঙ্কটা আছে সেটা রাস্তার দুই ধারে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 1 লক্ষ গাছের চারা লাগানো হলো। এর মধ্যে 187টি চারা গাছ মরে গেলে কতগুলো চারা গাছ বেঁচে রইল? এখানে তাহলে 1 লক্ষ চারা গাছ থেকে যে চারা গাছগুলো মরে গেছে এগুলো বিয়োগ করতে হবে। স্পষ্টই বোঝা যাচ্ছে যে এটা বিয়োগ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটা আগে ভালো করে পড়তে হবে। প্রশ্নটা আগে ভালো করে যদি পড়ো তাহলে প্রশ্ন দেখে বুঝতে পারবে যে এটা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, না গুণ করতে হবে না ভাগ করতে হবে। তো এখানে বোঝাই যাচ্ছে যে 1 লক্ষ চারা গাছ লাগছে, তার মধ্যে থেকে 187টি চারা গাছ মরে গেছে। তাহলে কতগুলো চারা গাছ বেঁচে রইল? এখান থেকে 187 বিয়োগ করতে হবে। এবং বিয়োগ প্রক্রিয়ার যে নিয়ম, যে নতুন প্রক্রিয়ায় যে বিয়োগ, এই বিয়োগ অঙ্কগুলা আগের বইগুলোতে এইভাবে দেওয়া ছিল না। আগের বইগুলোতে নর্মালি যে বিয়োগ দেওয়া ছিল সেইভাবেও বিয়োগ করে দেখাবো, আর বইতে যে নতুন নিয়মে বিয়োগ দিছে সেই বিয়োগগুলো করে দেখাবো। ভালো করে খেয়াল করবে। এখানে মোট চারা গাছ থেকে মরে যাওয়া চারা গাছ বাদ দিতে হবে। তাহলে গাণিতিক বাক্যটা হবে কি? এখানে গাণিতিক বাক্যটা হবে যে 1 লক্ষ চারা গাছ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ বিয়োগ করতে হবে 187। এই হচ্ছে গাণিতিক বাক্য। তো আমরা এইভাবে পাশাপাশি বিয়োগ করতে পারি। তা আমরা নিচে নিচে বিয়োগ করবো। এখানে দেখি এখানে কিভাবে বিয়োগগুলা দেখাইছে ওরা। প্রথমে 1 লক্ষ চারা গাছ, তার নিচে 187 বিয়োগ এই এককের ঘরে একক, দশকের ঘরে দশক, শতকের ঘরে শতক, এবং সোজাসুজি বসাইতে হবে। এটা হলো অঙ্কগুলো বসানোর নিয়ম। তারপর আমরা বলছে যে এককের স্থানটা কিভাবে পরিবর্তিত হবে, যে আমরা 0 থেকে 7 বিয়োগ করতে পারি না। 7 থেকে 0, এই যে 0 উপরেটা ছোট, এই জন্য এটা বিয়োগ করতে পারি না। তাই আমরা একটি দশক অর্থাৎ 10টি এক এককের স্থানে নিয়ে আসি। এককের স্থানে 10টি এক নিয়ে আসি, তাহলে এখানে হইল কত? 10। কিন্তু দশকের ঘরের অঙ্ক 0, সুতরাং আমাদেরকে শতকের ঘর থেকে এক শতক অর্থাৎ 10টি 10 ও দশকের ঘরে নিয়ে সরিয়ে আনতে হবে। কিন্তু শতকের ঘরেও 0, আবার হাজারের অযুতের ঘরেও 0। এখন রাফি বলছে যে আমি বুঝতে পারছি না সমস্যাটি কিভাবে সমাধান করব। এই সমস্যাটা আমি লাস্টে তোমাদের এগুলা সবগুলো পড়ে তারপরে ফাইনালি দেখাবো যে অঙ্কগুলো কেমনে করা হয়েছে। তারপর এখানে তুলি আবার বলছে যে চলো আমরা লক্ষের ঘর থেকে 1 লক্ষকে 10টি অযুতের স্থানে আনি। 10 অযুত থেকে 1 অযুত 10টি হাজার ও হাজারের স্থানে আনি। এভাবে হাজারের স্থান থেকে 1000 শতকের স্থানে, শতকের স্থান থেকে 1 শতকের দশকের স্থানে, এবং দশকের স্থান থেকে 1 দশক এককের স্থানে সরিয়ে সমাধান করি। তো সেটা কিভাবে আমরা এই 33 পৃষ্ঠায় দেখব। 33 পৃষ্ঠায় আমরা দেখতেছি যে এখানে এই যে দশকের এককের ঘরের 10টা এক মানে 10, এখানে 10 লেখা হয়েছে। এখন এই 10-এর থেকে 7 বাদ দিলে 3 থাকে। এককের স্থানে 10, 10 থেকে 7 বিয়োগ করলে 3। পর্যায়ক্রমে অঙ্কগুলো করা হয়েছে এখানে। তারপরে দশকের স্থানগুলো আমরা হিসাব করব। যে এখানে 8 আছে, এই 8 থেকে 9 বিয়োগ করলে 1। হ্যাঁ, 1 গেল। এবার পরের ঘর, এখানে এখান থেকে 10টা একক নেওয়া হয়েছে মানে 10 নেওয়া হয়েছে, এখানে 9 রয়েছে। এখানে 9 থেকে এই 8 বিয়োগ করলে 1। এখানেও তাই সেম, 1 নেওয়া হয়েছে এখানে, তাহলে 9 রয়েছে। এই 9 থেকে 1 বিয়োগ করলে 8। সেম কাহিনীটা এখানেও এসে ঘটছে। এই যে এখানে 1 আছে, এই 9-এর 9 আর এই 9-এর 9, এই একটা এখানে চলে গেছে। এখানে পাশে বলা আছে যে দশকের স্থানে 9, 9 বিয়োগ 8 সমান 1। আবার শতকের স্থানে 9, 9 বিয়োগ 1 সমান 8। আর হচ্ছে হাজারের স্থানে কোনো বিয়োগ হবে না। এই যে একক, দশক, শতক, হাজার, হাজারের স্থানে কোনো বিয়োগ
হবে না, এবং একক দশক শতক হাজার অযুতের স্থানেও কোনো বিয়োগ হবে না। এখানেও 9 বসানো হয়েছে, এই যে। তাহলে এই এক তো এখানে চলে গেছে, তো এখানে এই একের আর দরকার নাই। তো অযুতের স্থান এখানেও কোনো বিয়োগ হবে না, 9 বিয়োগ 0 সমান 9। তো এখানে একক দশক শতক হাজার অযুত 99,813টি চারা গাছ বেঁচে রইল। এখন উপরে নিচে কিছু বিয়োগ, এখানে কিছু বিয়োগ দেওয়া আছে, অর্থাৎ 6টা অঙ্ক দেওয়া আছে। 6টা অঙ্ক আমি এখন তোমাদের খাতায় করে দেখাবো, এই নিয়মে দেখাবো, এবং স্বাভাবিক যে নিয়ম আছে আগে সেই নিয়ম অঙ্কগুলো দেখাবো। এখন এক নম্বর অঙ্কটা হলো 1 দিয়ে 4টা শূন্য আর হচ্ছে 2টা 9। এখন আমরা শূন্য থেকে তো 9 বিয়োগ করতে পারি না, তাহলে এখানে 10টা 1 নিতে হবে, আর এখানে নিতে হবে 9। 1 চলে গেছে এখানে, এখানে 9, এখানে 9, এই একটাও বাদ যাবে। এখন 9 আছে কত হলে 10 হবে, 1 হলে, আর ওই 9 9 বিয়োগ করলে কত, 0। আর হচ্ছে এই 9 আর বিয়োগ হবে না, 9 9। এইভাবে আমরা বিয়োগফল করব। এখন এই অঙ্কটা আমরা আগে যেই বিয়োগ অঙ্ক করছি সেই বিয়োগের নিয়ম যদি করি, তাহলে 9 আছে, এই শূন্যকে 10 ধরতে হবে। 9 আছে কত হলে 10 হবে, হাতের হলো 1। 9 আর 1 10, 10 10 মিলে গেল 0, হাতের আছে 1। 1 আছে কত হলে 10 হবে, 9 হলে, হাতের হলো 1। 1 আছে কত হলে 10 হবে, 9 হলে, হাতের হলো 1। 1 1 মিলে গেল 0। এই 0 আর বসাইতে হবে না, এটা হচ্ছে আগের নিয়ম। এখন আবার 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা সেম, এখানে 0 ও 10 নিতে হবে, তারপরে 1 করে নিয়ে কমায় 10-এর 9 বানায় করে এখানে 9, এখানে 9। এখন 1 থেকে 10 থেকে 1 গেলে কত হয়, 9। আর হচ্ছে 1 থেকে 9, 9 থেকে 1 গেলে 8, আবার 9 থেকে 1 গেলে 8। এই ঘরে আর কোনো বিয়োগ হবে না, যা আছে তাই, 9 9 9। তো এটা হচ্ছে বিয়োগফল। এখন এইটাকে যদি আমি স্বাভাবিক নিয়মে বিয়োগ করি, তাহলে কি করতে হবে, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে, হাতের হলো 1। 2 2 আছে কত হলে 10 হবে, 8 হলে, হাতের আছে হলো 1। 1 1 মিলা গেল, 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 আছে কত হলে 10 হবে, 8। আর হাতের হচ্ছে আমাদের 1, 1 আছে কত হলে, 0 রে 10 ধরতে হবে, 9 হলে। আবার 1 হাতের আছে 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে, আর হাতে আছে 1, 1 1 মিলে গেল 0। তো এটা বিয়োগ ফল কিন্তু দুইটার একই হবে সব সময়। আর এই নিয়মটা হচ্ছে নতুন নিয়ম। এবার 3 নম্বর অঙ্ক, এখানে 10 9 9 9 9, এই 1 বাদ যাবে, একটা এখানে চলে গেছে। 1 আছে, 10 থেকে 1 গেলে থাকে কত, 9। আর এই 9 9 যে তার কোনো সংখ্যা নাই, তাহলে এই সংখ্যাগুলো যা আছে তাই এখানে বসবে, অর্থাৎ 5টা 9। এটাই হচ্ছে আনসার। তা এটা আমরা স্বাভাবিক নিয়মে করব, অর্থাৎ আগের যে নিয়মটা, একই উত্তর হবে। 1 আছে কত হলে 10 হবে, 9 হলে, হাতের আছে 1। 1 আছে কত হলে 10 হবে, 9 হলে, হাতের আছে হচ্ছে 1। 1 আছে কত হলে 10 হবে, 9 হলে, হাতের আছে 1। 1 আছে কত হলে 10 হবে, 9 হলে, হাতের আছে 1। 1 আছে কত হলে 10 হবে, 9 হলে, আর এখানে কি হবে, 1 1 মিলে গেল 0। তো এখানেও 5টা 9। তো উত্তরের ক্ষেত্রে আমাদের একই আসছে। এরপর 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা হচ্ছে, যেহেতু উপরের সংখ্যাটা 10, 7 থেকে 8 বিয়োগ করতে পারি না, তাহলে উপরের সংখ্যাটা 7। তো 7 থেকে আমরা 8 বিয়োগ করতে পারি না, তাহলে 10 নিতে হবে এখানে। তো 10 নেওয়ার পর এখান থেকে 1 চলে গেলে এখানে 8 থাকবে। আর এখানে তো হাতে নাই, তাহলে এখানে 10 ধরতে হবে। আর এখান থেকে 1 চলে গেছে, এখানে 4। তো আর 10 থেকে 8 গেলে থাকে 2। আবার যেহেতু 1 কমে গেছে, তাহলে 8 থেকে 2 গেলে থাকে 6। এখন এখানে এখানে 10 আর 3 13, 13 থেকে 9 গেলে থাকে কত, 4। আর এই 4-এর
4 অর্থাৎ 44, 62 এটার উত্তর। আর এটা আমরা আগের নিয়মে যদি করি, 8 আছে কত হলে 10, 17 হলে 7 রে 17 ধরতে হবে। 8 আছে কত হলে 17 হবে, 9 হলে হাতের হচ্ছে 1, 2, 3 আছে কত হলে 9 হবে, 6 হলে হাতের হলো 1, 9, 10, হাতের হলো নাই এখানে। তাহলে 9 আছে কত হলে 13 হবে, 4 হলে হাতে আছে 1, 1 আছে কত হলে 5 হবে, 4 হলে। এই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু ভুল হয়েছিল যে 10 আর 17, তো 17 8 গেলে এখানে 9 থাকে, এটা 9 হবে উত্তর। এই জন্যে আমাদের এই দুইটার উত্তরই মিলতে হবে। ঠিক আছে। 5 নম্বর, যেহেতু এটা বিয়োগ করা যায়, 7 থেকে 5 গেলে 2, এখন এটা বিয়োগ করা যায় না, এটার সাথে তাহলে কত আনতে হবে, 10, 13, 13 5 থেকে 13 থেকে 5 গেলে 8, আর হচ্ছে এখানে 1, 1, এখানে হচ্ছে 9, তাহলে 9 আর 2, 11, 11 থেকে 3 গেলে কত, 8, আর এখানে হবে কত, 6, তাহলে এই 4 গেলে কত, 2, এইটাই আনসার। আবার 5 আছে কত হলে 7 হবে, 2 হলে হাতের হলো নাই, 5 আছে কত হলে 13 হবে, 8 হলে হাতের হলো হাতের হলো 1, 3, 4 আছে কত হলে 12 হবে, 8 হলে হাতের হলো 1, 4, 3, 5 আছে কত হলে 7 হবে, 2 হলে। এইভাবে সহজে বিয়োগ করা যায়। এবার 6 নম্বর লাস্টের যে অঙ্কটা, সেই অঙ্কটা 3 আছে কত হলে 4 হবে, বিয়োগ করা যায় 1, 9 9 মিলে গেল 0, এরপরে 4 আছে কত হলে 8 হবে, 4 হলে। তো এখানে 8 আছে কত, এই যে এটা বিয়োগ করা যায় না, যার জন্য এখান থেকে 1 এখানে নিয়ে আসতে হবে। তাহলে এখানে 10 আর 7 17, 17 থাক গেলে 9, এটাই হচ্ছে নিয়ম। তারপরে আমরা স্বাভাবিক নিয়ম করলে এই একই নিয়ম, 0, 4, 8 আছে কত হলে 17 হবে, 9 হলে হাতের হলো 1, এখানে 1 আছে, 1 1 মিলে গেল 0, আর কিছু হবে না। এ পর্যন্তই। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।